নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো সয়াবিন আলু দিয়ে মুসুরির ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই যে আমি প্রেশার কুকারে কিছুটা মুসুরির ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি অর্ধেক পেঁয়াজ বড় সাইজের কুচিয়ে নিয়েছি একটা আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়েছি এই যে সয়াবিন আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি এই প্রেশার কুকারের মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই ডালটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে রুটি বা পরোটার সাথে। অনেকে বাচ্চাদের এই ডাল মানে খাওয়ায়, তো খুব প্রোটিন ডালটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবো, টুকরো করে রাখা আলু, এখন দিয়ে দেবো জল সমেত এই যে সোয়াবিন যে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্রেসারের ঢাকনাটা আটকে দেবো, তারপরে একটা সিটি দিয়ে নেব। সয়াবিন আলু দিয়ে মুসুর ডালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছিলাম ডালটা যে আমি যে দেখিয়েছিলাম। এখন ঢেলে দিচ্ছি কড়াইতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। 2 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু 2 মিনিট মতো হাই আছে রান্না করে নিচ্ছে। ডালটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম রুটির সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।